এটা আবার কেমন আপনাদের সিস্টেমটা তো অন্যরকম লাগলো। না না, তারপরেও আপনার মোটরসাইকেল সহ একটা হবে, মানে 400 বা 500 যেটাই হোক, কিন্তু একসাথেই হবে। লোক আলাদা কেমন করে হয়? দাদা গাড়িটা কি অবস্থায় উঠাচ্ছে? হ্যাঁ, ও ঘাটে দিবে, আমরা কেন দিব? ঘাট আমরা কেন এতগুলো টাকা দিলাম, আবার আলাদা দিব নাকি? গাড়ি তোর টাকা আলাদা নাকি? আবার ঘাট টাকা নিতেছে কেন? গাড়ি তোর টাকা কেন দিব আবার আমরা? ওই যে ঘাটে নিয়ে দিবে, আরে আমরা কেন দিব? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। ও এখান থেকে ঢাকা 193, এলেঙ্গা 90 কিলো অনলি। হ্যাঁ, অনেক কম ডিস্টেন্স। তো আজকে ভিডিওটা শুরু করছি, আমরা শেরপুর থেকে বেরোলাম আর চলে যাচ্ছি আমরা জামালপুর হয়ে বালাসী ঘাটের দিকে। বালাসী ঘাট তো না, এটা এই সাইডে ঘাটটা জানি নাম কি, দেওয়ানগঞ্জ ঘাট হয়ে বালাসী ঘাট। বেরোতে বেরোতে আমাদের অনেক দেরি হয়ে গেল, এখন বাজে 10টা 15 মিনিট। এই আশেপাশে একটু ঘুরলাম, ঘুরে টুরে এখন চলে যাচ্ছি। আর আজকে আমাদের বাসায় পৌঁছতেই হবে, কারণ গতকালকে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়। আর এখান থেকে জামালপুর অনলি 15 কিলো, তারপর ওখান থেকে আবার দেওয়ানগঞ্জ ঘাট টোটাল মনে হয় আমাদের 48 কিলোর মতো। তো 48 কিলো গিয়ে আমাদেরকে আবার নৌকায় উঠতে হবে। লাস্ট 3 দিন থেকে শুধু নৌকায় উঠছি, প্রতিদিন নৌকা। সো যাই হোক, চলুন এখন জামালপুরের পথে যাওয়া যাক। আমরা এলাম দেওয়ানগঞ্জ উপজেলা, এটা জামালপুরেরই তো হবে মনে হয়। না না, হ্যাঁ জামালপুরের, এটা জামালপুর উপজেলারই ঘাটটা, দেওয়ানগঞ্জ ঘাট। ও এই হচ্ছে সেই ঘাট, আর এটা মেইনলি হচ্ছে যমুনা নদী। তাও আমরা 5 মিনিট লেট। 5 মিনিটে কি পাওয়া যাবে? বাঙালি টাইম তো একটু দেরি হয়, তারপরে দেখি। টাইম মতোই আসলাম, এখনই ছাড়বে মনে, এইটাই না ওইটা কোনটা জিজ্ঞেস করি আগে। বালাসী ঘাট, ও বড় ইয়েই তো মনে হয়। ও নৌকা, ও না না ফেরি না, হ্যাঁ নৌকা নিচে। কেমনে নিব? ধরার বন্ধু জায়গা নেই, হ্যাঁ এগুলো গাড়িতে সমস্যা, ধরার সমস্যা। আচ্ছা দিন এই গাড়ি ওখানে তো একটা গাড়ির জায়গা হবে মনে হয়। একটাই না দুইটা মিলে? দুইটা জনপতি 600 না না জনপতি এই যে ইয়া হুন্ডা 600 মানে হুন্ডার এক টিকিট, আমাদের লোকের এক টিকিট। কত কত? আপনার 300, মোটরসাইকেল 300। বাবা, এটা কেমন কথা? এটা আবার কেমন আপনাদের সিস্টেমটা তো অন্যরকম লাগলো। আগে থেকে না না, তারপরেও আপনার মোটরসাইকেল সহ একটা হবে, মানে 400 বা 500 যেটাই হোক, কিন্তু একসাথেই হবে। লোক আলাদা কেমন করে হয়? আরে ধরতে প্লাস্টিকে ধরেন না,
প্লাস্টিক কিন্তু একবার আলুর মতো প্লাস্টিকে ধরেন না, প্লাস্টিকে ধরেন না। ওই ব্যাগটা সরান। এ ভাই ব্যাগটা সরান। ঠিক আছে, গাড়িটা উঠে দিতেন ভাই। যে এগুলো ধরেন এগুলো ধরেন, সমস্যা নাই। হ্যাঁ, হুম, কত দিতেছিস? প্লাস্টিক সাইড ধরিও দাদা গাড়িটা উঠুক। কি অবস্থায় উঠেছে? হ্যাঁ, ও ঘাটে দিবে, আমরা কেন দিব? আমরা কেন এতগুলো টাকা দিলাম আবার আলাদা দিব নাকি? গাড়ি তোর টাকা আলাদা নাকি? আবার ঘাট টাকা নিতেছে কেন? গাড়ি তোর টাকা কেন দিব আবার আমরা? ওই যে ঘাটে নিয়ে দিবে। আরে আমরা কেন দিব? আপনার ঘাটে গাড়ি ওঠানোর সিস্টেম করছেন এখানে, আমরা কেন টাকা দিব? না না, ঘাটের টাকা আমরা কেন? এটা তো আপনাদের দায়িত্ব। গাড়ি কিভাবে উঠাবো সেটা তো আপনাদের দায়িত্ব ভাই। আমরা এর আগে কালকেই তো আমরা ঘাট পার হইলাম, ঘাটে যে মধুপুর ঘাটে পার হইলাম। মধুপুরে এই একই সিস্টেম, যেটাই হোক সেটা তো আপনাদের দায়িত্ব নেওয়া উচিত। আমরা কেন আবার ইয়ে টাকা দিব? না না, গাড়ি নামাইতে ঠিক আছে, এটা তো ওনাদের দায়িত্ব। গাড়ি কিভাবে উঠাবে না হবে উঠাবে ঘাটের মধ্যে, দুইবার টাকা দিব আমরা। দুইটা মিলে 100 টাকা। হ্যাঁ, ডাকাতি এটা পুরা। আমরা দিয়ে আসলাম নৌকা করে পার হয়ে দিতে, তো আমার তেলই ভালো ছিল। ও এখানে আমার আর এক সিন্ডিকেট টাকা নিবে, একবারই নিবে। আবার তুলানোর টাকা আলাদা, ইয়ে টাকা আলাদা। আমরা ইয়েতে উঠলাম, ওখানে কোনো এক্সট্রা টাকা দিতে হয়নি আমাদেরকে। নৌকায় উঠেছি প্রায় 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেল, আর এখনও নৌকায়। আরও হয়তো এরকম সময় লাগবে, মিনিমাম 1 ঘন্টা তো লাগবেই, জানি না কতক্ষণ। তারপরে মনে হচ্ছে যে 1 ঘন্টা প্লাস লাগবে। ফাইনালি আমরা এখন টাইম দেখছেন 3:30 বাজে। আমরা এখানে নৌকাতে উঠেছিলাম মনে হয় 11:30 দিকে উঠি, বাট এখন 3 ঘন্টা প্লাস টাইম লেগে গেল আমাদের ঘাটে আসতে। এই হচ্ছে আমাদের ঘাট, এই যে ঘাটে চলে এলাম। এখন সবাই নামার জন্য রেডি হচ্ছে, আমরা নেমে পড়বো এখন। আর এই হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বালাসী লঞ্চ ঘাট। তো আমরা বালাসী লঞ্চ ঘাটে চলে এলাম। অনেকক্ষণ থেকে পিপাসায় অবস্থা খারাপ আমাদের। হ্যাঁ, ওইটা ধরতে পারবেন, আর নিচের লোহাটা ধরতে পারবেন। কাকা এই যে নিচে, এই যে এখানে এখানে এই যে এখানে এখানে এইখানে ধরেন, ওখানে ধরলে ভাঙবে। ধরছেন কই? ওখানে সামনে ওই রডটাতে ধরেন, লোহার রডটাতে ধরেন।
নিচে কভারটা লাগবে, দেখেন কভারটা লাগবে, কভারটা। এই যে এইখানে না লাগে, দেখেন একটু দেখেন, দেখেন এখানে না লাগে। একটু একটু দেন, একটু দেন। দেন সাবধানে তোলার আগে, হ্যাঁ ওখানে রাখি দেন। খুব মুশকিল, এই যে প্যানগুলোর জন্য মুশকিল। না যেখানে এখানে ধরলে আবার যে এগুলো ভাঙে ভেঙে যাবে, বুঝছেন? এই যে কি গাড়ি কিনছে? এই টাকা দিয়ে প্লাস্টিক কিনছে, বুঝছেন? ওই যে এটা নিচে যেন না লাগে, দেখেন ওই যে প্লাস্টিকটা। সো গাইস, অনেক কষ্টে আমাদের বাইক দুটো উঠালাম। ও আমাদের আরও উঠানোর বাকি এখনো। এদিকে আবার উঠতে হবে এই জায়গা দিয়ে, এবার এই উপরে পর্যন্ত। কি ঠেলতে হবে আরো? গাড়ির সমস্যা হয়ে গেছে, বুঝছেন? পাবেন না এখন, দেন আমাকে দেন। এটা এই যে নষ্ট হয়ে গেছে জন্য আমরা ঘুরে আসতেছি, স্টার্টার ধরে থাকে না, বন্ধ হয়ে যায়। থাকেন এই যে পিক আপ নেয় না। ও অনেক কষ্টে উঠালাম গাইস। গাইবান্ধা হয়ে সুন্দরবন দিয়ে চলে যাচ্ছি। আর তখন আপনাদেরকে দেখালাম একটু আগে কি রোদটাই না ছিল, আর এখন এখানে আকাশ একদম মেঘলা, কখন যে বৃষ্টি আছে এখানে ঠিক ছিল না। কি বললো রে প্লাস বৃষ্টি পানি পড়লো নাকি? এটা যাই হোক, বৃষ্টিটা যেন এখন ফুলটা হয়, আমরা বাসায় গিয়ে পৌঁছাই। তারপরে গাইস, বৃষ্টির কথা বলতে বলতেই একদম বৃষ্টি শুরু হয়ে গেল। পরে একখানে দাঁড়ালাম, একটা দোকানে দাঁড়িয়ে গিয়েছিলাম, সেখানে চা নাস্তা একটু হালকা করে নিলাম, আর এখন আবার রওনা করলাম। তো তারপরে আবার দেখছি 2-3 কিলো আসলাম, তারপরে হালকা বৃষ্টি পড়ছে এদিকে আবার। ও বৃষ্টির মধ্যেই চালাচ্ছি, আল্লাহ। ওই বাজারটায় দাঁড়াই, ওই দেখা যাচ্ছে। ও মাই গড, প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল। ফাঁকা জায়গায় দাঁড়াই কোথায় এখন? এইখানে কোথাও দাঁড়াতে হবে। এটাই বামুনডাঙ্গা তোরে, এরা ইউনিয়ন মনে হয়, কম আছে এদিকে। চলে এলাম কোথায়? তিস্তা ব্যারেজে। আলহামদুলিল্লাহ যে ট্যুরটা আমাদের শেষ হয়ে গেল আল্লাহর অশেষ মেহেরবানিতে। সুস্থভাবেই আমরা ট্যুরটা সম্পন্ন করলাম। এই যে আমার পাশে আছে দুলাল। এই দুলাল, কেমন লাগলো ট্যুরটা শেষ করলাম? খুব ভালো হচ্ছে, ভালো লাগছে না? আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা ট্যুরটা ভালোভাবে সম্পন্ন করলাম। আর একটা ট্যুরের মেইন বিষয় হচ্ছে ট্যুরটা শুধু ট্যুরে যাওয়া গেলেই হবে না, ট্যুরটা ভালোভাবে সম্পন্ন করে তারপরে ফিরে আসাটাই হচ্ছে এর সার্থকতা। সো তিস্তা ব্যারেজ থেকে এখানেই। আর আপনারা জানেন আমার বাইকটা এই ট্যুরের মধ্যে অনেক
মানে ডিস্টার্ব দিয়েছিল এটা। আর আপনারা জানেন বাইকটা ঠিকই ছিল, আমি টাকা দিয়ে বাইকটা নষ্ট করালাম। তারপরে পুরো রাস্তায় তো অনেক মানে বাইক নিয়ে আমার অনেক প্যারা ছিল, এবং এমনকি আজকে আসার সময়ও অনেক প্যারা ছিল, বারবার বাইক বন্ধ হয়ে যাচ্ছিলো আমার। তো যাই হোক, অনেক পাওয়া না পাওয়ার মাঝে দিয়ে আমাদের এই ট্যুরটা সম্পূর্ণ হলো। তো আপনারা দোয়া করবেন আমরা যেন এরপরে আবার নেক্সট ট্যুরের জন্য রেডি হতে পারি, এবং আমরা ট্যুর তো আমরা নর্মালি দুইজনেই দিয়ে থাকি। সো আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের আমাদের এই ব্লগটা থেকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।